জয় শ্রীরাম। দক্ষিণে লক্ষণা ধন্যা, বামে জানকী সুতা, পুরত মালতী যথা। রামচন্দ্রের প্রণাম করছি। আজকে রামনবমী তো, আবার ভাগবতের পঞ্চম স্কন্ধের 19 অধ্যায় 3 নম্বর শ্লোকে রামচন্দ্র প্রণাম করছেন সুখদেব গোস্বামী। তিনি বলছেন রামচন্দ্রকে, যেভাবে হনুমান কিং পুরুষ বর্ষতে গিয়ে সেখানে ওই তিনি যেরকম ভাবে রামচন্দ্রের পূজা পূজা করেন আস্তিগণের সঙ্গে, যে মন্ত্রে সেই সেই মন্ত্রটা ভাগবতে বলে দিয়েছেন সুখদেব গোস্বামী। ওং নমো ভগবতে উত্তম শ্লোকায় নমো আর্য লক্ষণ শিলপ্রতায় নমো উপশিক্ষিতাত্মন উপাসিত লোকায় নমঃ সাধুবাদন একশনায় নমো ব্রহ্মণ্য দেবায় মহাপুরুষায় মহারাজায় নমো ইতি। এবং দ্বিতীয়বার বলছি, আরেকবার যদি কারোর কথা আটকে যায় শুনে নাও। কিং পুরুষ বর্ষে যারা বাস করে সেখানে গন্ধর্বরা, এই গন্ধর্বগণের যে প্রতি নেতা তিনি, তার নাম হচ্ছে আষ্টি সেন। আষ্টি সেনের সঙ্গে হনুমান ওখানে থাকেন। হনুমান সেখানকার এখানে গিয়ে রামচন্দ্র মানে রামচন্দ্র তাকে বলেছে তুমি এখানে থাকো। সেই জন্য হনুমান সেখানে গিয়ে থাকেন আর এই মন্ত্রে প্রতিদিন সবসময় পুজো করেন, রাম নাম করেন আর এই মন্ত্রে পূজা করেন। এটা কোথায় আছে? ভাগবতের পঞ্চম স্কন্ধে 19 নম্বর অধ্যায়তে 3 নম্বর শ্লোকে বলে গেছেন সুখদেব গোস্বামী। যে মন্ত্রটা হচ্ছে ওং নমো ভগবতে উত্তম শ্লোকায় নমো আর্য লক্ষণ শীল ব্রতায় নমো উপশিক্ষিতাত্মন উপাসিত লোকায় উপাসিত লোকায় নমো সাধুবাদ সাধুবাদ নিকষণায় নমো ব্রহ্মণ্য দেবায় মহাপুরুষায় মহারাজায় নমো। এই মন্ত্রে যত মন্ত্র আছে আরো আছে, যেটা প্রথমে বললাম, যেটা সবচাইতে ভাগবতেরই হচ্ছে প্রাধান্য আর জোর বেশি। আর রামচন্দ্রের ভক্ত হচ্ছেন হনুমান, শ্রেষ্ঠ ভক্ত। তিনি যে মন্ত্রে আষ্টিগণের সঙ্গে কিংপুরুষ বর্ষে যেখানে তিনি পূজা করছেন, সেইটাই শ্রেষ্ঠ হওয়াটা উচিত। যাক, এরম বললাম আজকে তার। এখন রামচন্দ্রকে ওই ওই কবি জয়দেবের দশাবতার তত্ত্বে বলা আছে, কেশব ধৃত রঘুপতি রূপ জয় জয় জগদীশ হরে। সমস্ত যত কিছু কেশব ভগবান, স্বয়ং স্বয়ং ভগবান, তিনি তারই প্রকাশ। আংশিক, পূর্ণ, অর্ধ, খণ্ড, বিভিন্ন প্রকাশ। ভগবান একজন, যার যে রূপেতে বিশ্বাস, যার যে রূপ মানে ওই মন গড়া রূপ নয়, সেটা বলেছি। তার তার ব্যাখ্যাতে আসছি আমাদের যে আজকে টপিক আছে দেওয়া আছে তার মধ্যে। ভগবানের যে সমস্ত রূপের বর্ণনা আছেন শাস্ত্রের মধ্যে, সেই সমস্ত রূপের মধ্যে যার ভালো ভালো লাগে, একটা যার যাতে নিষ্ঠা আছে, রুচি আছে, সেই রূপেই ভগবান তার কাছে দৃশ্যমান হন। যেরকম যে মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে মহাপ্রভু স্বয়ং ভগবান, সমস্ত কিছু তার মধ্যে আছে, তিনি দেখিয়েছেন। নৃসিংহদেব, রামচন্দ্র সব তিনি দেখিয়েছেন। কৃষ্ণচন্দ্র ষড়ভুজ, অষ্টভুজ সবই তিনি দেখিয়েছেন, নারায়ণ। কিন্তু তার পার্শ্বদ মুরারিগুপ্ত রাম নামী রামচন্দ্রটি তার তার নিষ্ঠা, কারণ তিনি হচ্ছেন হনুমানের অবতার। যার জন্যে মহাপ্রভু তখন শিখিয়ে দিলেন যে এরকম ভাবে নিষ্ঠা হওয়াটা উচিত। নিষ্ঠা মানে সুদৃঢ় নিষ্ঠা, যাতে আর অন্য কিছু প্রবেশ করতে পারে না। এরকম নিষ্ঠা হলে তখন ভগবান তাকে দর্শন দেন। সেই জন্যে রামচন্দ্র আর অযোধ্যা ধাম বৈকুণ্ঠের ওপরে, যার ফলে নারায়ণের ভক্ত যারা, বিষ্ণু ভক্ত, হরিভক্ত, সাধারণ হরিভক্ত যারা, তাদের তাদেরও ওপরে যারা রাম ভক্ত যারা,
এইগুলো হচ্ছে তস্ত্ব সিদ্ধান্ত বিচার। এবার অযোধ্যার ওপরে আছে দ্বারকা, মথুরা, তারপরে হচ্ছে ব্রজ। এখানে বিচারটা হচ্ছে কি না, দ্বারকাকে বলছে পূর্ণ, কমপ্লিট সেখানে। আর মথুরা পূর্ণতর, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ কম্পারেটিভ। আর ব্রজ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, পূর্ণতম। তাহলে এগুলো কি পূর্ণ নয় তার তরে? না, পূর্ণ নয় তো কি না, রসের বিচার হিসাবে, তত্ত্বগত হিসাবে, বস্তুগত হিসাবে একই বস্তু। পরতত্ত্ব বিচারে দুটো পথ, একটা হচ্ছে কি তত্ত্ব বিচার বা বস্তু বিচার, আর একটা হচ্ছে রসতত্ত্ব, রস বিচার। বস্তুর সঙ্গে সঙ্গে শক্তি তত্ত্ব আছে। বস্তু শক্তি মানে ভগবত তত্ত্ব, মানে যে কোনো ভগবত তত্ত্ব, সেখানে শক্তি আছেই তো। আমরা আগে সেখানে বিচার করেছি। মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, যত বিষ্ণু তত্ত্ব আছে, চতুর্ভুজ আছে, নারায়ণ, সেখানে সেই মতো ভাবেই তার শক্তিও সেই মতো ভাবে চলছে। মর্তলোকী যেমন বলেছিলাম, তো সেরকম ভাবেই বস্তুর সঙ্গে সঙ্গে শক্তি আছে। শক্তি ছাড়া বস্তু অর্থহীন। আর বস্তুহীন শক্তি এটা অবাস্তব, সম্ভব না। সেই জন্য এই রামচন্দ্রের মধ্যে কি না কিছুটা এই রস বিচারে রসতত্ত্বটা কিছুটা কম আছে, 2.5 গুণ। 5টা যে পরিপূর্ণ রস আছে, 12টা রসের মধ্যে 5টা হচ্ছে মুখ্য রস, 7টা গৌণ। 5টা পূর্ণ রসের রসের মধ্যে কি রামচন্দ্রের মধ্যে 2.5টা আছে, 2.5 গুণ। কি না রামচন্দ্রের মধ্যে ওই জন্ম জন্ম লীলা, কিন্তু ওই যে ওখানে যে সখ্য পরিপূর্ণভাবে নেই, বাৎসল্যটা পরিপূর্ণভাবে নেই, মধুরটা পরিপূর্ণভাবে নেই। অর্ধেক অর্ধেক এই মিলিয়ে 2.5টা কম হচ্ছে। আর নারায়ণের মধ্যে তো বাৎসল্য নেই, সখ্যও নেই। যাই হোক, সেই জন্য এখানেতে দ্বারকাতে বলছে এটা সব গুণ আছে বলে সেই ভগবান কৃষ্ণ তিনি তারই 3টে প্রকাশ হওয়ার দ্বারকাতে পূর্ণভাবে আছে। আর বিকাশটা আরো তরতম হিসাবে মথুরাতে আরো তার বিকাশটা মানে পূর্ণতর হবে। আর বৃন্দাবনেতে পূর্ণতম, মানে সেখানে কিরকম পূর্ণতম এগুলো বোঝা সম্ভব না। আর সম্ভব বোঝালেও সম্পূর্ণ সবার পক্ষে বোঝা সম্ভব না। পূর্ণ বিকাশ মানে স্বাভাবিক, কি না রাখাল বেশ, গোপ বেশ, বেণু বাজাচ্ছে, স্বাভাবিক স্বচ্ছন্দ গতি। কোনো সেখানে মানে সে ঢাকা নেই। আর এখানে দ্বারকাতে কি আছে? রাজা সে সেজে আছেন, তো রাজা মানে তো তার কিছু একটা ব্যারিকেড আছে, একটা কিছু এখানে রাজা কখনোই ওরকম ভাব রাখালদের সঙ্গে এঁটো খাওয়াখাই আর ওই গরু চড়াবে, যে আনন্দ করে বাঁচবেন, নাচা, লাফালাফি, ঝাঁপাঝাঁপি, মারামারি করলে কি বলবে লোকে? এরে এ কি রে, রাজা কি পাগল হয়ে গেল নাকি? এ কি করছে রে? সবাই ঠাট্টা করবে। অনেক তো মানি গুণী পজিশনাল লোক আছে, তো মন্ত্রী পার্ষদ আছে, সেখানে করা যায় না। যা খুশি সেটা করা যায় না। যেরকম যেরকম ইচ্ছে খাওয়া বা পোশাক পরে ঘোরা বেড়ানো, সকাজের সঙ্গে করা যায়, বাঁশি বাজানো, কিন্তু এখানে দিন-রাত সবসময় তিনি একেবারে মুক্ত। আর মধুর রসের মধ্যে কি মহিষীরা কি তার একটা সম্বন্ধ অনুরাগ, আর সম্বন্ধ আছে, তারা হচ্ছে কি রাজরানী, কৃষ্ণ ভগবানের স্ত্রী তারা। সেখানে তাদের একটা রেস্ট্রিকশন আছে। ভগবান গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাত্রিবেলা চলো একটু ঘুরি, ওখানে গিয়ে গিয়ে নৌকা বিহার করি, এখানে সম্ভব না। রানীদের একটা তার মধ্যে মর্যাদা আছে, সেই পোশাক তাদের মধ্যে সেই ভাব আছে, যার ফলে একটা ওই বাউন্ডারি আছে, সীমা আছে একটা।
সেই সীমাটারই বলছি যে ব্রজে একদম অসীম পরিপূর্ণ হবে, পরিপূর্ণ বিকাশ আর ভগবত্তা, মাধুর্যের। ভগবত্তার বিকাশ সব জায়গায়, কিন্তু মাধুর্যের বিকাশ, মাধুর্য রসের ঐশ্বর্য সেখানে নিচ্ছে। ঐশ্বর্য মানেই একটা কিছু সেখানে বিধিবাদন আছে, মর্যাদা। রামচন্দ্র হচ্ছে প্রধান কি মর্যাদা পুরুষোত্তম। তেমন মর্যাদা, সবসময় একটা মর্যাদা আছে তার। রেন্ডার মানে আভিজাত্য আছে একটা। তার তার রেপুটেশনটা বিরাট গম্ভীর একটা, সবসময়তে গাম্ভীর্য একটা আছে। মাধুর্য তো আছেই, কিন্তু মাধুর্যটা ওই গাম্ভীর্যের কাছে চাপা পড়ে গেছে। এত মাধুর্য রামচন্দ্র, খুব মাধুর্য, কিন্তু গাম্ভীর্যটা সবসময়তেই আছে, কখনো বাদে নেই। যার ফলে বিকাশটা হতে পারছে না রামচন্দ্রের মধ্যে। আর ভগবানের এখানেতে, কৃষ্ণের এখানেতে এত মাধুর্য সর্বদা সবসময় নবায়মান, নতুন, 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 নতুন হচ্ছে। আর সেখানে ঐশ্বর্য, গাম্ভীর্য আবার চাপা পড়ে আছে। মা যশোদা কান ধরছে, গোপীরা যা তা বলছে, যা তা বলছে তাকে সামনাসামনি, আর তার আনন্দ হচ্ছে খুব। সখারা কাঁদে উঠছে, চাপছে, "এই তুমি হেরে গেছো, হেরে গেছো, নাও আমাকে এ করো, নাও।" কাঁধে নিয়ে বইছে আনন্দের সঙ্গে, বাধ্যবাধকতা হবে না। মারামারি করছে, পেলে ধুলো ঘাঁটছে, মাটি খাচ্ছে, চুরি করছে ঘরে গিয়ে, বাড়ি গিয়ে। এগুলো অচিন্ত্য ব্যাপার। এগুলোর সঙ্গে বোঝা যায় না। মানে ভগবান বলে তো মনেই হবে না এগুলো। যার জন্য এটা পুরো আলাদা। এর ৪ টে বিশেষ লক্ষণ আছে এই এই ব্রজপ্রেমে। এমনি হয় না। ওই এখানে আবার বলতে হয়, ব্রহ্মার একদিনই এটা মাত্র প্রকাশিত হয়। এটা বিশেষ ব্যাপার। কেবলা ভক্তির দ্বারাই মাত্র হয়। এই সমস্ত বিধি নিষেধের অতীত। আর এটাকে মানুষ ভাবে যে বিধি নিষেধ মানে ওটা উচ্ছৃঙ্খলতা। ওটা নয়। বিধি নিষেধগুলো পার হয়ে তবে যেতে হবে। বিধি নিষেধ তো মানতেই হবে। তবে তো এখানে না মানলে লাইন থেকে ছিটকে চলে যাবে তো। এই বিধি নিষেধ দিয়েই তো এখানে আসতে হবে। বৈকুণ্ঠ তারপরে জাম্প করে যেতে পারে না ওখানে। এগুলোকে ক্রস করতে হবে। এত দৃঢ়তা, এত সেই যে তোর মাধুর্যের প্রতি এত আসক্তি, মানে এত লোভ, এত নিষ্ঠা, শুধু নিষ্ঠা, সেগুলো বলছে ওই বিশেষ ভক্ত সঙ্গ ছাড়া হবে না। অহৈতুকী, অপ্রতিহতা, এইসব তার লক্ষণ। যে পরে বলবো, আস্তে আসবে। সেই রামচন্দ্রের আজকে আয়ুরাবতী রামনবমী ২০২৫ সাল। আর তার সঙ্গে রামচন্দ্র যেরকম ভাবে, তার সঙ্গে ওই যে মারী, সুবাহু, খড়, দূষণ, কবন্ধ, আর বিশেষ করে তারকা রাক্ষসী, এগুলো বলতেই হয় কি, এদের কথা তো। ১ম থেকে বাচ্চা তারকা রাক্ষসীকে বধ, এইসব রাক্ষসীদের বধ করেছে এরকম ভাবে। আর তার ওই তার আভিজাত্য শুনে। আগে বলেছি, যার ফলে এই রাম নামেতে খুব ভয়। ভূত, প্রেত, ডাইনি, পিশাচ, তারকা, পুতানা, এদের রাম নাম শুনলে খুব ভয়। সবকিছু করো, রাম নাম বলা যাবে না বাবা। রাম বললে যেন বুকের মধ্যে কাঁপুনি ধরে যায় একবারে। জয় শ্রীরাম, ওরে বাপরে! না। এই লক্ষণ কিন্তু। এটা প্রকটিত হচ্ছে। ওদের একটা আতঙ্ক হয়ে আছে। রাম নাম। মার খেয়েছে তো, মেরেছে তো। একটা বাচ্চা ছেলে বেশ ভালো, ওকে আমি খেয়ে নেবো ওকে আমি। আমি তো সব খাচ্ছি। আর ভালো পুতনা সেজেতে আছি। আমি কত ভালো, সবার আমি কত কল্যাণ করছি। সবার কল্যাণ চিন্তা করে। মাথায় ছাতা রেখেছি সব ধরনের। সব্বাইকে আমি দেখি। এরম করে তো আছে তো। দিয়ে তো বাচ্চাগুলোকে খেয়ে, সব বাচ্চা-টাচ্চা সবাইকে খেয়ে, রক্ত চুষে খেয়ে নিচ্ছে। অথচ ভালো থাকছে। নাটক। সেই তাকে তো রামচন্দ্র শেষ করে দিল। আর এই শুধু তাই নাকি, যজ্ঞ যখন হতো, ঋষিরা যজ্ঞ করত, পুজো করত, ওখানে গিয়ে ওইসব ওদের ওই চেলা চামুন্ডা দিয়ে ওইসব ভেঙে দিত। যেরকম কাজী করেছিল যেরকম ভাবে। কাজী-ফাজি এরা এরম করতো। ওইসব যজ্ঞ-টজ্ঞগুলো তো সব মানে আ বিষ্ঠা, মলমূত্র, হাড়, গোড়, মরার, এসব তো খায় তো। ওরা তো গরু শোয়ার খায় তো ওরা। ওরা সব ওগুলো খেয়ে ওগুলো দিয়ে ভাবছে কেন সবাই আমার মতো হয়? সবাই এরকম হও। চোর, ছেঁচড়, গুন্ডা, বদমাশ, লোফার, লম্পট, অশিক্ষিত, জোচ্চোর, চামার,
অসভ্য, মূর্খ, ইতর, নির্লজ্জ সব আমার মতো হও। সবাইকে রাক্ষস বানিয়ে দেবে। সাধারণ মানুষ তো এদেরকে বুঝতে পারে না। বুঝতে বুঝতে তাদের সবাইকে বানিয়ে ফেলবে। ওই একই ধরনের। আর যারা বুঝতে পারবে তাদের দলবল দিয়ে ওরম মেরে দেয়। তার ওইসব খাওয়াবে। ওইসব গরু শুয়ার খাইয়ে তার দলে নিয়ে নেবে। চোট বানিয়ে নেবে। সেইজন্য রামের দরকার। রাম সেইজন্য বিশ্বামিত্র মুনির মতো ওরকম তেজান। উনি একাই পারতেন। সাধুরা পারে। তার ক্ষমতা ছিল। সেজন্য বিশ্বামিত্র মুনি তো ওই দেখা গেল রামচন্দ্রকে নিয়ে এসে সে যে বাবা দশরথকে বলল যে তোমার ছেলেকে আমি নিয়ে যাব। দশরথ তো মানে ছেলে তার একবারে সবকিছু প্রাণ। বলল এত বাচ্চা ছেলে আবার। এখন একে নিয়ে যাবো এইজন্যে আবার মুনির কাছে কিছু বলতেও পারছে না। মানে একটা উভয় সংকটে পড়ে গেছে। না বললে যদি মুনির উপরে না বলে, সাধুর উপরে না করব না তাহলেও বিপদ। আমি বাঁচব না, ছেলেও বাঁচবে না। আবার হ্যাঁ বললেও তো ও তো নিয়ে যাচ্ছে রাক্ষসীর কাছে। ওর রাক্ষসীকে তো আমি তো চিনি। সবাই তো ভয় খায়। ওর রাক্ষসী এরকম ওকে মানুষ তো বুঝতে পারে না ওকে। চিনতে পারে না। ও তো খেয়ে নেবে সবাইকে। সব গিলে নেবে ও। সেজন্য বলল ঠিক আছে যদি বিশ্বামিত্র মুনি যখন নিয়ে যাচ্ছেন, যদি এনার কথাটা মানি তাহলে একটা পথ আছে। মানে এখন তো মনে হচ্ছে রক্ষা হতে পারে আর উনার জন্য সবকিছু করবে। উনি ক্ষমতাবান। সেজন্য বাবা ঠিক আছে অনিচ্ছা সত্ত্বেও দিয়ে দিলেন। রামচন্দ্র তখন বাচ্চা ছেলে। যাচ্ছেন বলে এখানে চান করো এক জায়গাতে। রামচন্দ্র চান করলো। বাচ্চা ছেলে তো গুরু তো। বিশ্বামিত্র মুনি বলছে তোমাকে এই মন্ত্র দিচ্ছি এই মন্ত্র। এই মন্ত্রটা দিই তোমাকে এটা দিয়ে তুমি তারকা রাক্ষসকে মারতে পারবে। তাহলে ওকে মারা সম্ভব নয়। আর এই বাণ দিচ্ছি। সেটা বিশ্বামিত্র মুনি দিলেন। আ আ আ তা এটা ভগবান দেখা যাচ্ছে ভগবান ভক্তকে বড় করছে। তাতে আমরা কি এখানে প্রমাণ করল কি? যে মুনিদের ক্ষমতা ছিল সেই বাণ সেই মন্ত্র তার জানা ছিল তো। কিন্তু কিন্তু তারা কিছু বলে না। তারা ওয়েট করে যে না আ আরো কত ধৈর্য ধর। তারা জানে এই বিশ্ব নশ্বরত, ধ্বংস হবেই তো। তা এখন কোথায় যাও? ভগবান তো আসবেন। আমাদের মালিক তো আছেন। সেইজন্য তার জন্য অপেক্ষা করেন। এবার সেই যখন মালিক এসছে এবার মালিককে মালিকের কাছে জানালো। মালিক আচ্ছা ঠিক আছে। তার কাছে বাচ্চা ছেলের মতো তাকে মেরে দিল। সেজন্য সেই ভয়টা আছে। রামচন্দ্রের রাম নামে সেটাতে নিত্যকাল এটা নিত্যকালে চলছে তো। ভগবানের লীলা তো নিত্যকাল। একটু একটুখানি ঘুরে যায়। পথটা একটু বদলে যায়। চেহারাগুলো কিন্তু সেই তারকা রাক্ষসী আছে। বাবা তারকা রাক্ষসী বাবা সেই 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 কথা না। রাম নাম শুনলেই বাবা সব করো। রাম নাম বলবে না তাহলেই কিন্তু আমার আছে মারীচ, সুবাহু, খড়, দূষণ, কবন্ধ সব পাঠিয়ে দেবো কিন্তু। আমার ছেলে নেই, আমার কেউ নেই। কিন্তু এসব আছে, সব আছে। আমার কেউ নেই। আর সব আছে আবার। আমার কি নেই? এই পাঠিয়ে দেবো এক্ষুনি। শেষ করে দেবো। করছে। এইটা স্বভাব। মরার সময় পর্যন্ত এই করে যাবে। আমি পুতানা, আমি সুন্দরী, আমি তো ছেলেদের ভালোবাসি। আমি ছেলেদের সেজে আসছি। রাক্ষসী এরকম তো। সবার মঙ্গল করে দেবো। শেষ পর্যন্ত নির্লজ্জ মতো বলবে। ধরা পড়ে গেলেও ওই সেই বলে। নির্লজ্জ মানে মান সম্মান নেই ছোট লোকদের আবার কি? তাদের তা তো নরকের কীর্ত। ওদের আবার হারাবার কি আছে? জেলে গেলেও জেলখানায় গুলো সম্মান পেয়ে গেল। নাম হচ্ছে দেন। সব জায়গায় ওই রাক্ষসীর মুখ থাকবে। রামচন্দ্রের মুখ ফটো চলবে না। আমিই সব জায়গায়। থুতু ফেলে তো গলা শুকিয়ে যায়। রাস্তায় চলতে গেলে ওই রাক্ষসীর মুখ দেখলে কি হবে? গন্ধ আর থুতু ফেলতে গলা শুকিয়ে যায় সত্যি। থুতু ফেলতে হয়। কি হবে? রাক্ষসীদের। এইরকম কলিকালেতে এইসবগুলো থাকবে। ধ্বংসও হবে। ধ্বংস হবে। চরম অবস্থাতে। সেজন্য এই রামচন্দ্রের কথা বললাম এইজন্য যে ভগবানের ভজনে যারা করছে ব্রজবাসীদের
তাদের ওই কি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভগবান এইসব বড় বড় এর চাইতে বড় বড় রাক্ষসীদের ধ্বংস করেছেন সেকেন্ডের মধ্যে। এই পুতনাকে ভগবান কি করলো? বান বান মারলো? বা বা কোনো বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠ মুনি গিয়ে এখানে কোনো মন্ত্র দিয়েছে? কিছু করতে হয়। ওই বাচ্চা অবস্থাতেই। এইজন্যই এই সমস্ত কিছু লীলাগুলোর এই জন্য বললাম, লীলাগুলোর মাধুর্যের যে পরাকাষ্ঠা ব্রজে, সেই ব্রজের সেই ভগবানই সেই পূর্ণতম ভগবান, স্বয়ং ভগবান, সেই কৃষ্ণচন্দ্র ব্রজেন্দ্র নন্দন, তিনি তার পূর্ণ শক্তি সঙ্গে সমন্বিত হয়ে এক হয়ে মহাপ্রভু হয়ে এই এর ধন্যকুলিতে এসেছেন। ব্রহ্মার একদিনে তিনি আসেন, তিনি এই হতভাগা জীবগুলোকে নাম প্রেম দিয়ে, কি ওই নাম অর্থাৎ রাম নাম, হরে রাম, রাম রাম রাম। সেজন্যই এই নামের কথাটা বললাম, সেজন্য তার ভয়টাও আছে, কিন্তু ওটা একটা সাইডে, একদিকে এক দেশ। আর প্রেম, প্রেমও ছিল, বৈকুণ্ঠর প্রেম আছে, অযোধ্যা প্রেম, রামচন্দ্রের প্রেম আছে। রামচন্দ্রের প্রেম, রামচন্দ্রের ভক্তদের যখন রামচন্দ্র সীতা সীতা করে যাচ্ছেন, যখন কোথায় সীতা, গাছপালা সব সব পশু পাখিরা সেই প্রেমে একদম আপ্লুত হয়ে গেছে। ভগবানের সমস্ত রূপেরই এই ক্ষমতা আছে প্রেম দিয়া। কিন্তু যেটা এই প্রেমের কথা যে মহাপ্রভু যেটা দিতে এসছেন, সেটা এই প্রেম নয়, এটা ব্রজ প্রেম। অর্থাৎ কি সেটা? নির্গুণ, সেটা কেবলা ভক্তি। এখানেও ভক্তি আছে, কিন্তু এই ভক্তিটা হচ্ছে কেবলা ভক্তি। সেই কেবলা ভক্তিটা কি? যার দ্বারা ওইটা পাওয়া যায়, ওই ব্রজপ্রেমটা একমাত্র কেবলা ভক্তির দ্বারাই পাওয়া যায়। রাগ মার্গ, রাগ মার্গ ভক্তি যেটা বলছে, রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ। সেই রাগ মার্গ ভক্তিতে কি পাওয়া যাবে? সেই বস্তুটা কি? তাদের প্রেমের পরাকাষ্ঠাটা কি? কতখানি বৈশিষ্ট্যটা কি? একটু তার দিগদর্শনটা এখন এখানে দিচ্ছেন, যে সেই ভগবান, স্বয়ং ভগবান, তিনি এই প্রেমের দ্বারা আপ্লুত হয়ে গিয়ে, তিনি সোর্স, ফান্ডামেন্টাল সোর্স, সকলের উৎস, তিনি পর্যন্ত এই তিনটেতে আকৃষ্ট হয়ে যাচ্ছেন, লোলুপ কৃপিত হয়ে যাচ্ছেন। কি না, তার যে পূর্ণ শক্তি রাধারানী, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ, তার কিরকম এই প্রেমের মহিমা। আর আমারই বা কি আছে, কীদৃশ বানায়, আমার মধ্যে কি রূপ রস মাধুর্য আছে। আর এই রূপ রস মাধুর্যটা আস্বাদন করে রাধারানী কিরকম ভাব, আমিও তো আস্বাদন করছি, কিন্তু ওইভাবে তো আমার হচ্ছে না। রাধারানীর যে অবস্থাটা হচ্ছে, সেটা তো করছে না। এত এরকম ভাব হয় যে মহাভাবের যে পরাকাষ্ঠা, যে মদনাক্ষ, এটা তো চাই। এটা কি করে করা যায়? যার জন্য তিনি এই মহাপ্রভু হয়ে এসেছেন। এবার সেই মহাপ্রভু এসেছেন, যে ভাবনাটা, যে ভাবনার জন্য, সেটা কত বড়, যেটা অতুলনীয়, কারোর সঙ্গে কোন রকম ভাবে তুলনা করার মতো কোনো বস্তু এখানে নেই। এই জগতে কেন, ত্রিভুবনে কোথাও নেই, বৈকুণ্ঠতেও নেই, অযোধ্যাতেও নেই। সেটা মানুষ বুঝবে কি করে? মানুষের যে, অর্থাৎ এই জীবের যে ধারণাটা আছে, সেটা তটস্থ লক্ষণ আর সরল লক্ষণ। সে এখন সরল লক্ষণটা তো একবারে বলে দিল একবারে। কি না, সে আকার, আকৃতি, প্রকৃতি। আকৃতিটা দেখেই বোঝা যাবে, লোহা আর হেম, অর্থাৎ সোনা আর লোহা, এর আকৃতি দেখেই বলে যাবে, এখানে কোনো সংশয় হয় না। কিন্তু তটস্থ লক্ষণ তো কার্যের দ্বারা প্রমাণিত, কার্যের দ্বারা প্রকাশ, অর্থাৎ ফল, কার্য কারণ সম্বন্ধ আছে। যার জন্য সেইটা দেখতে বাইরের দিক, সেটার দিক দিয়েও আলাদা। কিরকম ভাব আলাদা? আলাদা মানে, যাতে আমাদের তো ওই ধারণাটা নেই। কারণ আগের বারে হয়েছে যে জীব যেহেতু গুণবদ্ধ, মায়া, গুণ মানে কি? মায়াবদ্ধ। মায়া মানে কি? তিনটে গুণ, ত্রিগুণ, সত্য রজ তম। এর বাইরে তো নেই। আস্তম্ভ ব্রহ্ম লোকা, এই
ঘাস থেকে ক্ষুদ্র কীট থেকে ব্রহ্মা পর্যন্ত দেবতারাও তাদের মায়াবদ্ধ মানে তাদের কি? মায়া মানেটা কি? না আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। তাদের যা কিছু করছে ক্রিয়াটা, কার্যটা তার অভিমুখটা হচ্ছে নিজের দিকে। কারণ নিজের সুখ ছাড়া তারা কিছু জানে না, বুঝতে পারে না। তাতে সে সেটা গতবারেতে দেখানো হয়েছে। কিরকম? যে ওই যে ওইগুলোতে এমনকি যেটাকে আমরা শ্রেষ্ঠ বলে মনে করি বৃদ্ধ ধর্ম, লোকধর্ম, লজ্জা, হ্যাঁ? ধৈর্য ইত্যাদিতে বলা হলো আর্যপথ, স্বজন এগুলো ত্যাগ করা। এগুলো তো আমরা বড় বলে মনে করি তো। বিশাল ধর্ম বলে মনে করি তো। মানে এখানেতে আমরা ভাবছি আমরা তো খুব ধর্ম করছি। আমরা তো ঠিকঠাকই আছি। কিন্তু এটা বলার দরকারটা কি হয়েছিল? যে ওই যেটাকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করছি, সেটাও কিন্তু কামে পর্যবসিত। তার মধ্যেও আমাদের পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সেটাও কামের জন্য। কাম মানে কি? না আত্মেন্দ্রিয়। আমার সুখের জন্য। তাহলে তো মানুষ কোন কিছু কাজ করে না, জীব করে না। এই যে এত কিছু এই পুজো-টুজো এখন এখানে শীতলা মনসা কত কি কালী পুজো সব কি করছে? দেখবে সারাদিন উপোস করে কত কি করছে, কত সব ওইসব বলছে, "তোমার এই করে দাও বাবা, এই বলি দেবো, এই বুক চিরে রক্ত দেবো।" এসব আছে না? আর যখন হচ্ছে পুজো করছে তখন তারা না খেয়ে আছে, কাঁদছে দেখে মনে করবে যেন কত ভক্তি, আরে কি করছে, কত ভালো। সারা রাত্রি জেগে এইসব করছে। এই দেখো সুখ, দেহের সুখ বা মনের সুখ এইসব, এই সুখটা। এই যে কথা শুনছি এটাও সুখ। এখানেও আমাদের মধ্যে কি হচ্ছে? আমার কিছু একটা নিজের জন্য। এখন আমরা জানি না তো ওটা। কিসের সুখ জানি এই দেহটাকে তো আমি ভেবে রেখেছি। দেহের সুখ মানে যেটা কিছু করছি সবকিছু আমার জন্য। যার জন্যে ওইগুলোকে আগে দিল কৈমুতিক ন্যায়ের মতো। আর কিন্তু ব্রজের যে প্রেম, ব্রজের যারা ব্রজবাসীদের তারা সেইজন্য এইগুলোকে যেগুলোকে আমরা শ্রেষ্ঠ মনে করছি বেদ, স্বজন, দুস্তজ ত্যাগ করা যায় না। আর্যপথ, বেদ ধর্ম বা লোকধর্ম বেদের যেটা বলা আছে সেসব জিন বিধি নিষেধ সবকিছু তারা তুচ্ছ করে তার মাথায় পা দিয়ে চলছে। এইসব মানে বেদ ধর্ম আ যে দুষ্ট যেটাকে ত্যাগ করা যায় না। আর্যপথ, স্বজন, এছাড়া লোকধর্ম যাবতীয় লজ্জা, ধৈর্য তাদের মাথায় পা দিয়ে চলছে সব। এইটা হচ্ছে কি না ব্রজপ্রেম। কি সম্বন্ধ তাহলে কিরকম? অর্থাৎ তারা জানেই না তাদের মধ্যে এই ভাবনাটাই নেই। জানেই না এই তত্ত্বটা কি যে আমার জন্য কিছু করতে হবে। আমার জন্য। অর্থাৎ কৃষ্ণ তাদের সঙ্গে সবসময় আছে। তাদের কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। কার্যটা হচ্ছে কি? না কৃষ্ণ অভিমুখে, কারণটাও হচ্ছে কি কৃষ্ণ অভিমুখে। দুটোই। আমাদের কার্য কারণ দুটো আলাদা। আর ওনাদের একটাই। দেহ, মন, শরীর, ধর্ম, বেদ, ধর্ম যত কিছু আছে। যদি কৃষ্ণমুখী হয় ভালো, নাহলে ওই যদি নিজের জন্যে ছোড়ো লাথি মারো। লাথি মেরে দেবে চলে যাচ্ছে। তারা জানেই না তো এটা। আর আমাদের কি বাবা বেদ ধর্ম যদি না করি ওই তো আগে আমরা বললাম, বেদের কথা যদি না মানি এসব না তাহলে তো বাবা এই নরকে যাবো, পাপ হবে। আর্য ধর্ম এইসব আমার এসব আ যেসব পূর্বপুরুষরা যেসব যারা বলে গেছে এইসব যদি না মানি তাহলে তো পাপ হবে বাবা, অপরাধ হবে। এই সমাজে বাস করতে পারবে না। লোকে নিন্দা করবে। আবার এখানে তো এখানে ডিভোর্স এর নোটিশ চলে আসবে। বাপরে বাপ! এইসব তো আমাদের ভাবনা আছে। কি করব তখন? সমস্ত কিছু এইসব নিয়েই আমরা এর মধ্যে একদম মানে অক্টোপাসের মতো বাঁধা আছি। এর বাইরে বেরোতে পারি না। হাঁসফাঁস করছি। এর উপরে যে কি আছে, জলের তলায় থাকলে যেরকম হয়, মাটির নিচে থাকলে যেরকম হয়, এটা ঠিক এরকম ব্যাপারটা। এই মায়াবদ্ধ জীব যদি এই অবস্থায় থেকে ওইটাকে নকল করতে যায়, অপরাধ ছাড়া আর কিছু হয় না। তাহলে কি করতে হবে? সেইজন্য বারবার বলছি। চৈতন্য মহাপ্রভু তিনি এলেন দিতে তাহলে তো এই যে বলার দরকার কি আছে যদি না হয়? পাওয়া যাবে তো। সেই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। একটাই পথ। সেটাই তিনি শিখিয়ে দিয়েছেন। কি করে করতে হয়? রূপ সনাতনকে দিয়ে, গ্রন্থ লিখে, নিজে আচরণ করে। অনেক বিচার প্রত্যেকটাতে বিচার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে। কালকে বলছিলাম আবার সেটা বলে দিচ্ছে দেখো যে এই যে আমরা ভাবি যে কি
যারা সন্ন্যাসী এখন, সন্ন্যাসী মহারাজা হবে। তারা এখন কি সন্ন্যাসী মানে মহাপ্রভু কি ত্যাগই তো? সবাই তো ত্যাগ করে চলে গেছে। মানে সন্ন্যাস মানে কি? সম্যকভাবে ন্যাস, ন্যাস মানে ত্যাগ। সম্যকভাবে ত্যাগ করেছে। আর এখন দেখো সন্ন্যাসী মানে রাজা মহারাজাকে কে হার মানিয়ে দেবে? মানে চরম ভোগ মানে যত আছে ওই প্রতিষ্ঠানে তাদের চাইতে চরম ভোগ করছে কে? না যে সন্ন্যাসী। তার জন্য সব স্পেশাল ভোগের ব্যাপার। আমরা দেখতে চাই না তো। আমরা চোখ চোখ বুজে থাকি। এমন একটা কলির ব্যাপার আছে। কেন? ওই একটাই। কোথায় আছে আর কি পড়ে আছে। পোশাকটা আর ওই জায়গাটা। আমার দেখার ক্ষমতাও নেই। না আমরা বাবা কি এরকম অবস্থা হয়ে আছে। কিন্তু এটা তো মহাপুর কথা তো বলছি আমরা। কিন্তু তো বলতে হবে তো, দেখতে হবে তো চোখ খুলে। ঠিক কি না? আমার কথা তো নয়। আমরা না ওই বলে দিচ্ছে হ্যাঁ। কি তোর নেবার দরকারটা কি? কি ত্যাগ করলি কি তুই? কি ছিল তোর? কি ছিল? কিছু তো ছিল না। রাস্তার ভিখারি তো, রাস্তার কুকুর তো। তার কি ওটা থাকে? সব তো পেয়েছিস। পেয়ে আরো করছিল। তাহলে ওই নিজের জন্য করছে তো। এইখানে হচ্ছে কাম। ওই গুণবদ্ধতা। ওদের মুখে শুনে কিছু হবে না সবকিছু। অনেক বেশি। এই দেখো না আবার যেটা জগাই মাধাই, লক্ষ্মীরা এটা কত পাপী ছিল না? পাপী ছিল তো। ওই অপরাধী এবং বৈষ্ণব অপরাধ। মানে বৈষ্ণবকে আঘাত করেছে। বৈষ্ণবের ক্ষতি করতে চেয়েছে তো। এবং স্বয়ং ভগবানকে, ভগবানের পার্ষদ তার ২য় শরীর নিত্যানন্দ প্রভুকে আঘাত করে রক্তপাত হয়েছে। তারপরে কি হলো? ভগবানের যখন করুণা হয়ে গেল, তখন তারপর থেকে তো আর তার পরে করেনি তো। সে কাজ করেনি তো। এটা জানা আছে আচ্ছা। কিন্তু এই জিনিসটা আমরা কেউ দেখতে চাই না কেন? একটা বিশেষ জিনিস। কি সেটা? না দেখো, মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তখন প্রতি বছর রথযাত্রার সময়তে কি হতো? শিবানন্দ সেন সবাইকে জোগাড় করে নিয়ে যেতেন এবং তার সঙ্গে স্ত্রীরাও যেতেন। আ আ স্ত্রীরা যেতেন তো? এটা আমরা জানি। আচ্ছা কিন্তু কোথাও কি প্রমাণ আছে? যে এই জগাই মাধাই কিংবা লক্ষ্মীরা গেছে? হ্যাঁ, হ্যাঁ, একবারও? নেই তো কেন নেই? কেন নেই কেন? সবাইকে তো তিনি নিয়ে যাচ্ছেন। মহাপুরকার সবাই তো নেবে যাবে তো। আর সবাইকে নিয়ে যাচ্ছেন কেন এদের কেন নিয়ে যান এখন? মহাপুর দলের সবাই তো নাচবে, সবাই তো থাকবে। ওই পতিত পামর চামর সবাইকে তো। তা দেখেন জগাই মাথায় কেন জানি লক্ষ্মীরা বা কেন জানি? তারা তো এবং মহাপ্রভু বলেছে তো, এই দেখো এই জগাই মাধাইকে আর জগাই মাধাই নয়, জগদানন্দ প্রভু মাধবানন্দ প্রভু বলবে। এরকম শিক্ষা দিয়েছেন তিনি। লক্ষ্মীহীরাকে দর্শন করতে বড় সাধুরা যেতেন। তারাও তো বলেনি যে আমি যাবো আমাকে নিয়ে চলো মহাপ্রভুর সঙ্গে গিয়ে আমি নাচবো দেখবো। একবারও বলেনি। আর মহাপ্রভু বলেনি। তার পার্শ্বদরা বলেনি। এবং কোনদিনও একবারও মহাপ্রভুর যেখানে পার্শ্বদরা কীর্তন করছে ওরা যায়নি। আছে? ওরা দেখো কিন্তু ওই উম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই চোখের জল ফেলেছে, কান্নাকাটি করেছে, হরিনাম করেছে। যে যেখানে দিয়ে গেছে সেখানেই আছে। লক্ষ্মীরাও তাই। তাকে ছেড়ে ওখানে দিয়ে চলে গেল। হরিদাস ঠাকুর ব্যাস। চিরজীবন ওখানেই ওই কাজ করত। ওই এমন তার সম্বন্ধ হয়ে গেছে। কেন? এ আবার কি তাহলে? এম এরকম কেন হলো? এগুলো কি আমরা দেখে না চিন্তা করি না? এখন তো সেক্ষেত্রে এখন কি হচ্ছে? এখন কি টেরেস্ট্রিয়ালকে ফাঁকিটাকি কি বলছে? যে মহাপুর পার্শ্বদা মহাপুর চাইতে বড়। এটা কোনদিন হয় একটা এটা ওই ছেঁদো কথা না? ওই যেরকম ওই শয়তানগুলো বলে না মানুষকে ভুল বোঝার জন্যে? মুচি, মাথুর, চন্ডাল সব আমার ভাই সমস্ত এই ভগবান সবাই শিব। আমরা এই হিমালয় নিয়ে আমরা ফুটবল খেলবো। এই আমরা সূর্য নিয়ে আমরা ভলিবল খেলবো। আর আমরা চন্দ্র নিয়ে ক্রিকেট খেলবো একদিন লাইটের চাঁদে বসে। এসব মানুষ একদম আপ্লুত হয়ে যায়। এসব তো হোদল মানুষগুলো তো হোদল। এই শুনে এ নাকি বাস্তব। মানুষকে ঠকাবার জন্য ঠকবাজি লোক। এই বলল ওই রাক্ষসীর দলগুলো। এরা ভগবান-টগবানকে মানে না। আর এদিকেই মানুষ ছুটছে। এগুলো কেউ চিন্তা করে না এগুলো। সবাইকে নিয়ে আমরা তো সবাই আসবে, সবাইকে নিয়ে থাকবো সবাই তো নয়। কেন? আর ওরাও তো আসেনি। রূপ সনাতনও যায়নি কোনদিন। হরিদাস ঠাকুর কোনদিন জগন্নাথ মন্দিরের সামনে দিয়েও যায়নি কোনদিন।
কোনোদিন যায়নি। এর সঙ্গে আলাদা থাকতেন। তারা তাদের তো এই দোষটি ছিল না। কিন্তু তা সত্ত্বেও তারা মাত্র ওই ম্লেচ্ছের কাজ করেছিলেন বলে। এজন্যে। তা হরিদাস ঠাকুর আবার তাও করেননি। সেজন্য তিনি নামাচার্য। জন্মই কিন্তু ব্রাহ্মণ ঘরে তিনি পালিত হয়েছিলেন। তাকে আচার্য করলেন সেই জন্য। আর বলছো মিশ্র থেকে নিয়েছি এরকম ভাব নয়। আচার্য করেছেন রূপ সনাতনকে করতে পারতেন। এদেরকেও করতে পারতেন। হরিদাস ঠাকুর করেছেন এই কারণটা। বলে এর ঠিক আছে সব জন্ম ঠিক কিন্তু পালিত হয়েছে না কেন ওই ব্রাহ্মণ ঘরেতে। বাচ্চা বয়স থেকে ওই সংস্কারটা তার চাই। আচার্যের ওই সংস্কারটা চাই বাচ্চা বয়স থেকে। আর নাহলে ওই চিরজীবন ওই জন্ম থেকে ঐসব অখাদ্য কুখাদ্য খেয়েছে। আর কিছু জানে না, কি বিধি নিষেধ আচরণ জানে না। কি করে আগমন করতে হয়, কি করতে হয়, তুলসী পাতা কবে কি ও জানে না। এই স্বীকৃতি তার জীবনটা চলে যাবে। তাহলে এই আচরণটা তো ধর্ম নয়। আচরণটা তো মানে ধর্ম মানে হচ্ছে কি মানে ভক্তি নয়। ভক্তির প্রস্তুতি এটা। সদাচার ভক্তি নয়। তাহলে সে ভক্তি করতে গেলে তাকে ওই স্বীকৃতি তার জীবন চলে গেল। যার জন্য আচরণ ওটা তার রক্তের মধ্যে থাকবে। স্বাভাবিকভাবে থাকবে। আর কখনো ভুল হবে ইনস্টিংক্ট যাকে বলে সহজাত প্রবৃত্তি। সেজন্য তাই করলেন। আর এদের কেন কোনো নিয়ে জানে কেন? আর ১৯ সালে গেলেন যে আমাকে সাইডে থাকতে হবে। সবার সঙ্গে ঘুরে যান। আর জগাই মাধাই বা লোকেরা কি জানে? কারণ ওটা কি? এর অনেকগুলো কারণ আছে। কয়েকটা বলছি। যদি জগাই মাধাই লক্ষ্মীরা মহাপ্রভুর সঙ্গে এই পার্শ্বদের সঙ্গে যেতেন, তাহলে কি প্রতিষ্ঠিত হতো? কি আইনটা প্রতিষ্ঠিত হয়ে যেত? যে বৈষ্ণবদের এরকম মারা যায়, তাদের ক্ষতি করা যায়, ক্ষতি করার চেষ্টা চেষ্টা করা যায়, সবকিছু করা যায়, গালাগালি করা যায়, সবকিছু করা যায়। করেও আবার আমাকে ক্ষমা করে এ করে আমি হয়ে গেছি। আমি সাধু হয়ে গেছি, দীক্ষা হয়ে গেছে, মন্ত্র হয়ে গেছে। ওখানে গিয়ে আবার ধেই করে নাচা যায়। এখন সেখানে কি গ্যারান্টি আছে যে ও আবার করবেন? ওর তো সহজাত প্রবৃত্তি ওইটা। চোর যারা চিরকাল চোর, ছ্যাঁচড় গুন্ডামি করেছে, তাদের তো ওইটা সহজ তারা জানতে অজান্তে কনসিয়াসলি আনকনসিয়াসলি তারা তো ওইটা আবার করবে। তখন কি হবে তখন? আর ওইটাই সাব্যস্ত হয়ে যাবে। যে হ্যাঁ, এরকম করে এখানে সবাই ঢোকা যায়। তাহলে তারা কি কিন্তু মহাপ্রভু দিলেন না। এরকম নয়। এরা কোনো পলিটিক্যাল পার্টি নয়, রাজনৈতিক দল নয়। যে আজকে তোমার এখানে পছন্দ হলো না আজ পোষালো না কালকে ওই দলে ওই রঙে গিয়ে নাম লেখাও। আবার ওখানে পছন্দ হলো না ওখানে বেশ কিছু মালকড়ি কিছু কম হচ্ছে। আবার এখানে একটু বেশি হচ্ছে। সুযোগ সুবিধা পাচ্ছি এখানে। আবার ওখান থেকে এখানে এই দাম বাড়াবাড়ি না, এরকম নয়। তুমি ঠিক হয়ে গেছো, তোমাকে কৃপা করা হয়েছে, শক্তি দেওয়া হচ্ছে, তোমার কাজ দেওয়া হয়েছে। সেবার দায়িত্ব ওই কাজ করো তোমার ব্যাস। তোমার তো আর কি দরকার? অন্নবিলাস অন্য কিছু আর তো তোমার কি দরকার? ওই কাজ করো ওখানে। গিয়ে বসে। ওই দূরে এদের থেকে দূরে গিয়ে। সেইজন্য। আহা! এটা একদিকে হলো। আরো অনেক বিচার আছে। আরেকটা কি না ওদের যে ওই চরিত্রটা তো ওইটা ইতিহাস হয়ে গেছে। ওরা এই কাজ করেছে। সবাই তো জেনে গেছে তো। সবাই জেনে গেছে বলে এবার কি অন্যান্য যারা সাধারণ পার্শ্বদরা আছে, নতুন আছে, নতুন আসছে যারা কোনো সময় ভুলক্রমে হলেও বা সচেতনভাবে অসচেতনভাবে তাদের ওইটা মনে পড়বে তো। এরা এই কাজ করেছে বা গল্প ছলে তো বলবে, "জানিস এরা এই করেছে, জানিস নিত্যানন্দ প্রভুকে মেরেছে, এই করেছে, এই মদ খেত, এই গুন্ডামি করত, খুনখারাবি, এই লক্ষ্য এরা এই।" এখন সেই শুনে নতুন লোক এইরকম গসিপিং যাকে বলে এইসব করবে তো শুনে নতুন লোকেদের মনে তো একটা ঘৃণা হতে পারে, ভয় হতে পারে, কনফিউশন হতে পারে, সন্দেহ হতে পারে। তাই তো এটা কি ঠিক? তাহলে আমরাও নিয়ে আসবো। ওই যখন হয়েছে আমরাও একে নিয়ে আসবো। এই চলে আসবে। এটা সাব্যস্ত হয়ে যাবে। এখন এটার দিক দিয়ে কি ওরা তো আছে। এদের তো অপরাধ হয়ে যাবে তো। এরা তো নতুন তো এদের তো অপরাধ হবে তো। কারণ ও তো ওরকম নয়। সে পরিবর্তন হয়ে গেছে তো। আর তো কোনদিন করে নাই। আবার এটা এদের তরফ থেকে হলো আর ওদের তরফ থেকে হয়ে গেল। ওটা শুনতে খারাপ লাগবে একটা ওদের শুনতে। সবাই একটা খেলা মহাপ্রভুর একটা কষ্ট হবে। এসব ব্যাপার আর ওদের এই দুদিক দিয়েই।
আরো অনেক বিচার আছে। এইসব মহাপুর প্রত্যেকটা যে লীলা সাধারণভাবে এই গল্পের মতো নয়। এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। আর আমরা এখন বর্তমানে কি হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। রাজনীতির দলের মতো। যা কিছু করো এসে এখানে এসে সেই কাজ করছে। ওই গুন্ডামি ছ্যা 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 ছ্যাঁদামি শয়তানি করছে আর মহারাজ হয়ে যাচ্ছে। মহারাজ হয়ে গিয়ে আবার মহারাজ হয়ে গিয়ে ওই কাজই করছে। আর তো মহারাজ হচ্ছে এই জন্যে তো। সর্বক্ষেত্রে দেখো সব জায়গাতে। তার ওই সেজে আছে বলে সেজে নেই। ধর্মের কোনো কথাই বলছে না। উল্টো কথা বলছে। আর সেখানে চলে যাচ্ছেন। ধর্মকে অবমাননা করছে। গীতা ফিতা পড়ে কি হবে? এই করো, সেই করো। এটাতে সম্পূর্ণ গুন্ডা একটা। কেন? অন্য আরো এই সনাতন ধর্মের ছাড়াও অন্য কোন ধাতু গ্রন্থ আছে বলতো? সেখানে বলবে না। আর ধর্ম হচ্ছে তার মানে প্রমাণ হচ্ছে কি? এইটাই ধর্ম কিন্তু। সনাতনী এই গীতাটা এইটাই ধর্ম। আর ওগুলো ধর্মই তো না। ওগুলো বলবে কি আবার? আর বললেই তো মরবে। ওগুলো হচ্ছে ওদেরই দলের তো। ওদেরই দলের তো। ওরা তো ওদের যদি ধর্ম কথা বলতে বলে তাহলে ওরা তো ধর্মও বাঁচবে না, অধর্মও বাঁচবে না। ওরা বাঁচবে ওদেরটারই বাঁচবে। সেজন্য ওই এইসব লোকগুলো আমার ভাই। আর বাকিগুলো ব্রাহ্মণ, পন্ডিত, শিক্ষিত ভদ্র সভ্যর আমার কেউ না। তা ওরা ওদের গুণেই বাঁচবে। ওরা সভ্য বা ধর্ম অধর্মকে বাঁচতে পারবে না। ওদের গুণই বাঁচবে। হ্যাঁ, এগুলো ঠিক। কারণটা কি? ধর্মকে বাঁচলেই ধার্মিক লোককে সৎ লোককে বাঁচলেই তো অধার্মিকটা আপনি হয়ে গেল। বলতে হবে নাকি অধার্মিক? কিংবা অধার্মিক বা অসৎটাকে বাঁচলেই এটা অধার্মিক, এটা সৎ। আর তাহলে সৎ থেকে বাঁচা হয়ে গেল। বোঝা যাচ্ছে? সেইজন্য ওদের তো অযোগ্য লোক, অধার্মিক লোকের তো এটা বলার ক্ষমতা নেই। এটা ধর্ম তাকে তো বলতে হবে। এটা ধর্ম, এটা আমাদের যেরকম শাস্ত্র বা বেদ পুরাণে বা সিদ্ধান্ত হচ্ছে কি? পরিষ্কার তো এই যে আমি রসের বিচার দেখিয়ে দিলাম। ভগবত তত্ত্বের বিচার দেখিয়ে দিলাম। তরতম যে সম্বন্ধ দেখিয়ে দিলাম। এরকম ভগবত তত্ত্ব, ভগবত ধাম, তার ভক্ত, ভক্তি তত্ত্ব সমস্ত কিছু যেরকম আমাদের একদম তরতম অথচ একে বলে অন্যায়। যার যেখানে স্থান সেটাকে দেখে দেয়। আর সমন্বয় মানে এটা খিচুড়ি করে দাও, গুলিয়ে দাও আগে। আগে সব গুলিয়ে দাও সবাইকে। মানে সবাইকে গুলে ওই এর অসভ্যতা আছে। ওই মানে সাধুদের বা সভ্য লোকদের, সৎদের টেনে নামিয়ে এসে তাদের গায়ে লাগিয়ে দিয়ে আমাদের দলে অধর্ম, অসভ্য গুলোর মতো রাক্ষস বানিয়ে দাও। জোর করে। ব্যাস এবার তো আর বাঁচতে পারবে না তো এবার। এটাই ওদের লাভ। আর আমরা তো আছি নরকে কীট আছি। আমরা হব না, আমরাও হব না, সৎ হব না, ধার্মিক হব না। আমরা ওই সেজে সবাই ধ্বংস করব। এই কলিকালে হচ্ছে এরকম ভাবে ধর্ম। সেইজন্যই আগে এই কথাগুলো যে এই বিচারগুলো করতে যাচ্ছেন কাম প্রেমটাকে ওরা ওইটাকেই ওই প্রধান যে লক্ষ্যটা। কামের মানে পশুর অধম তো এরা কামটাকেই জানে শুধুমাত্র। কামের জন্যই চুরি করছে তা তো। পয়সা যেখানে যাচ্ছে। আগে কি পদটা চাই? পদ মানে কি? ক্ষমতা। আর কেউ কিছু করতে পারে না। আমি তো ডাইনি রাক্ষসী আছি। আমাকে তো না লোকে মেরে ফেলে একা হলে। ওইজন্য ক্ষমতাটা নেই। এইটা নিয়ে আমি ঘিরি বলয়টা দিয়ে রাখি। এটা করে রেখেছি মানে ওটাও গেলেই তো মেরে ফেলবে। এখন ওদের লক্ষ্যটা কি? ওইটা নিয়েছে কেন? না কাম চরিতার্থ করা। অর্থাৎ আমি দেখো আমি আমার মতো কেউ নেই। আমি এই জানি, সেই জানি, সব জানি, নাচ গান। আমি শুধু আমি আমার ছবি সব জায়গায় আমি। এইটাই হচ্ছে রাক্ষসদের বা এই যে বলল কাম যে আত্মেন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা, কেন্দ্রিক ওই লক্ষ্যটা। এটাই প্রধান লক্ষণ। তার মধ্যে চরম হচ্ছে এইটা। আর তার উল্টোটা হচ্ছে প্রেম। এটাই বলে দিল। তার স্বরূপ লক্ষণ। আর কার্য দিয়ে যেটা তার হচ্ছে যে প্রমাণ সেই তৎসল লক্ষণটা এখনো চলছে। এখনো চলছে। এরপরেও এখনো ২ টো ৩ টে এখনো ৪ টে এখনো প্রয়ার আছে। সেই তটস্থ লক্ষণ যে বোঝাতে যাচ্ছেন তা সত্ত্বেও যে কাম আর প্রেম এক নয়। এটা বোঝাতে এত কথা বলছেন কবিরাজ গোস্বামী। আমাকেও এত কথা বলতে হচ্ছে কিন্তু এইজন্যেই। এইজন্যই আমি বললাম এগুলো অপ্রাসঙ্গিক নয়। রামচন্দ্র এলো বলে রামচন্দ্রকে দিয়ে আমি এটাই বলে যাচ্ছি। অন্য কোনো উদ্দেশ্য নেই। এবার কি বলছে সেই তটস্থ লক্ষণটা কারণ তটস্থ লক্ষণে দেখে ওটা একটু মনে হতে পারে, মনে হয় এবং ওরা ওইটাকে দিয়েই এই যেমন বললাম মহারাজ মানে ওই দেখো সন্ন্যাসী। আর ওটা নয় তো।
ও তো ঢুকে আছে ওই পথ পর্যন্ত। তার লক্ষণটা ওরকম তো। সন্ন্যাসীর ত্যাগ মহাপ্রভু বা তার পার্শ্বরা এরকম শেখায়নি। তার জীবনযাত্রা বা তার উপদেশের মধ্যে ওরকম ভাব নেই। আর এটাকে জোর করে এরা একটা করছে। তখনই তার মানে কি এরা বিদ্রোহী, ধর্মদ্রোহী, গুরুদ্রোহী সবকিছু এরা হয়ে গেল। এগুলো হচ্ছে অসৎসঙ্গ, দুঃসঙ্গ। আর এইগুলো তারকারা খুশিতে দেখাই যাচ্ছে। এগুলো আর বলতে হবে না তো। তবুও মানুষ বুঝতে পারে না এদের প্রকাশটা হয় বুঝতে পারছে না। আর এদের কি করে বুঝবে? যারা ওই সেজে সেজে পুতানার মতো। কে চিনবে? নন্দ বাবাই বা যশোদামাই বুঝতে পারেনি। বা বা পারলেও চুপ করে এসেছিল। সেইজন্যই এত কথা বলছেন এখানে। যে এইটা এরকম নয়, এইটা এরকম নয়, এটা এরকম নয়। তোমরা যেটা মনে করছো আবার এটা তো নয়ই এবং তোমাদের এই বুদ্ধি দিয়ে এই চিন্তাভাবনা দিয়ে ওখানে যাওয়া যাবে না। এটাকে ত্যাগ করো, সম্পূর্ণভাবে ত্যাগ করো। ওটা আলাদা, মরে যাবে তাহলে ওটাকে ভাবলে। এটা বোঝাতে গিয়েই এই এত কথা বললেন এই জায়গায়। কি না ওই কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ। কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। অনুরাগটা বলেছি কাকে বলে? শুধু একটাই তার লক্ষণ, কৃষ্ণ ভগবান। আমি তার দাস এইটা। আর এরা কৃষ্ণকে ওই ভগবানকে সবাই ভগবান, সবাই কৃষ্ণ, সবাই শিব, সবাই নারায়ণ, সবাই আমাদের খুব ভালো লাগে। তার সত্যি কথা বললেই গায়ে জ্বালা লেগে যায়। জয় শ্রীরাম বললে মঙ্গল হবে, ভূত পালিয়ে যাবে, ভূতের জ্বালা লেগে যায় এখানে। যাক সেটাকে বলতে গিয়ে আবার কি বলছে? কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে চৈছে ভজে কৃষ্ণ তারে ভজে হইছে। আবার অন্যরকম ভাবে অন্য দিক দিয়ে বোঝাচ্ছে। আমরা যেরকম বলছি অন্য দিক দিয়ে বলতে যাচ্ছে যে এদের ব্রজবাসীর বা ব্রজ গোপীদের তাদের যে অনুরাগটা কি সেটাতে বলল, তাদের দিক থেকে বলা হলো। এবার কৃষ্ণর দিক থেকে বোঝাতে চাচ্ছে যে তটস্থ লক্ষণ দিয়ে ব্রজের প্রেমের যে মাহাত্ম্যটা কি সেটা, যে সেই প্রেম অর্থাৎ কাম নয়, এই প্রেমের কি মাহাত্ম্যটা সেটা আবার কৃষ্ণের দিক দিয়ে বোঝাতে যাচ্ছে, প্রমাণ করতে যাচ্ছেন। কি না কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজিত হইতেছে। যে আমাকে যেমন ভজন করে আমি তার সেরকমই ভজন করি। কৃষ্ণ প্রতিজ্ঞা আমার পূর্ব হইতে মানে নিত্যকাল, চিরকাল, আজকে কালকে বা কত হাজার বছর আগে, এই তো 2000 বছর, এরকম ব্যাপার না। এটা ইনফিনিটি, এরকম অ্যাবসলিউট ট্রুথ, ট্রান্সেন্ডেন্টাল শিপ, এগুলো নিত্যকাল। এখন হয়েছে ও এত বছর আগে এরকম বুদ্ধি দিয়ে হবে না। অ্যাবসলিউট এরকম জিনিসটা কি সেটা না গীতার মধ্যে বলে 4th অধ্যায়ে 11 নম্বর শ্লোকে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজন করে আমি তার সেরকম ভজন করি একই রকম ভাবে। যে যেরকম ভাবে, আর পরের লাইনটা বলছে কি, হে পার্থ, মানুষ যেভাবেই করুক সবাই কিন্তু আমাকেই যেকোনোভাবে অনুসরণ করে আর আমিও আমার কাছেই আসে। ব্যাস এইটা যেহেতু মেরে দিয়ে আর কিছু বোঝার নেই তো। তো জানা হয়ে গেল তো, যে যাই করো সেই ভগবানের পুজো করবে। আরে চোর ছেঁচড় মুচি মেচর যা করছে সব চুরি ছেঁচামি গুন্ডামি ছেঁচামি সব তো সব তো ভগবান বলে তো। এই এক গ্লাস খেয়ে এরকম করে খেয়ে নাচানাচি করছে, এক রাত্রি চেঁচামেচি করে ঢাক ঢোল পিপিটি দিয়ে একদিন বছরে একদিন বা এক রাত্রি, ওই তো সে একই তো হলো, সেই একই তো একই সবাই সবাই তোমরা এরকম করছো আমরা এরকম করছি, সেই একই তো সব। এটা বলবো তো তারা। কিন্তু দেখো এখান থেকে একটু আমি বলবো না ভাবছিলাম, একটুখানি দেখো এই অনেক বিচার। এটা জানতে গেলে তোমাকে আরো এক জায়গায় যেতে হবে। এর সাপোর্টেই কিন্তু এই শ্লোকটা সাপোর্ট, যে আমাকে যা করে আমি, তোমাকে যেতে হবে 9 অধ্যায়ে, 9ম অধ্যায় যেমন এখানে দেখবে গীতাটা 23 নম্বর শ্লোকে দেখবে, যদি থাকে দেখবে 23, 24, 20 থেকে তার হিন্টস দিয়েছে। 9ম অধ্যায়তে 23 নম্বর, 23, 24 গীতা, এতে না গীতার মধ্যে দাদা কোনে বলছে 23 নম্বর শ্লোকে, যে
জিওপি অন্য দেবতা জপ অন্য যজন্তি শ্রদ্ধান্বিত তিওপি মামেব কোনতে যজন্তি অবিধি পূর্বক। এখানে একই রকম তো, একই সুর তো, তিনটা রাগটা তো একই উঠাচ্ছে। যে অন্য দেবতা অন্যান্য দেব দেবীদের যারা পুজো করতে, সেও কোনতে হে কুন্তির পুত্র, সে কিন্তু আমারই পূজা করছে। কিন্তু ওখানে একটা দিয়েছে আর কি, যেভাবে অন্য দেব যন্ত্র কি যোজন করে কি শ্রদ্ধান্বিত, ওটা দিয়েছে শ্রদ্ধা। এখন শ্রদ্ধা সবারই তো আছে, গীতা বলেছে, আমরা বলছি, আমি বলছি, সকলে কোন শ্রদ্ধা সেটা কিন্তু এখানে বলে না, সাত্বিক না রাজসিক না তামসিক। শ্রদ্ধাটা আমরা ধরে নিলাম সবাই শ্রদ্ধা করে করছে, ঠিক আছে, তাহলে ভগবানের পুজো সে। কেউপি মামেব কোন, সেও কিন্তু আমাকেই পুজো করে, আমারই। ব্যাস, এখানে আর কিছু বলার আছে নাকি? কেউপি মামা কিন্তু কি করে করে না, অবিধি পূর্বকম, অবিধি অবিধি পূর্ব বিধি, তার বিধি তো করছে, আবার তো এখন বলবে যে তার ওরাও তো বিধি মেনেই তো করছে এইসব যে পুজো দেবদেবীর যা কিছু পুজো যারা এখন আছে, ঠিক আছে, এটা বাদ দিলাম। আর তাহলে যারা বিধি মেনে করছে, যারা তো শাস্ত্রের কথা শ্লোক বলে উপবাস করে তারা তো করছে, তাহলে বিধি মেনেই হচ্ছে। তাহলে বিধি হোক অবিধি হোক, যেভাবেই হোক তোমারই পুজো করছে, তোমাদের কাছেই যাচ্ছে। হয়ে গেল তো, তার সবই তো তাহলে এক, তাহলে তোমাদের এত বক করার কি আছে বাবা? এবার এখানে কিরকম বিচার দেন দেখ। ওর পরের দিকে চলে যাও, তাহলে ওদের গতি কি হবে? হ্যাঁ, আস্তে বলছে আবার কৃষ্ণ। হ্যাঁ, তাহলে ওরা সবাই কি এক জায়গায় যাবে? ফল এক পাবে? তখন আস্তে তখন কৃষ্ণ জানতি দেবাবতা দেবান পিতৃন জানতি পিতৃপতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজি মাপিমা। এ কিরকম হলো? আবার চমকে গেল। হ্যাঁ, সবাই তো এক হয়ে গেল, আবার এ কিরকম হলো? এটা কেন? তোমার ভক্তরা তোমার কাছে যাবে, আর এরা সব ভূতের পুজো করছে, ভূতের বাড়ি যাবে, ভূতের জমে দক্ষিণ দুয়ারে যাবে। আর এরা ভূত প্রেত পিশাচের সঙ্গে যাবে, আর শ্মশানে মশানে যাবে, নরকে যাবে। এরা আমার না, এ কিরম বিচার হয়? এই মাত্র বললে যে তোমারই পুজো করলে, যারা সব তোমারই পুজো যাচ্ছে, তাহলে তোমার পুজোটা তুমি তো ওদের পুজোটা নাও না। এই তো বললে যে সব আমারই পুজো করে। হ্যাঁ, আমারই পুজোটা আমারই হয়, আমার কাছেই আসে। সে আবার কি হলো তাহলে? ওরা নেয় না? না, ওদের তো নেওয়ার কোনো ক্ষমতা নেই। দেবদেবীর পূজা তাদের শ্রদ্ধা উৎপাদনেরই ক্ষমতা নেই তাদের, কি তা কিরকম ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দাও। এখানে তখন বুঝিয়ে দিচ্ছে কি না, সমুদ্র থেকে তো মেঘ ওঠে, সমুদ্র তো সকল উৎস, মেঘটা উড়ে যাচ্ছে, আটকায় কে? আটকাচ্ছে কোথায়? পাহাড়ে গিয়ে। পাহাড় মেঘটাকে কালেক্ট করে, জল হয়, এবার সমস্ত পাহাড় থেকে জলটা কি হয়? নদী হয় তো, গিয়ে নদী হয়ে বিভিন্ন গ্রাম শহরের মাঝখান দিয়ে যায়, সেখানে সেরকম ভাবে নাম হয়। যেমন একটা ধর যে গঙ্গা, গঙ্গা তো জলটা তো আসছে কোথা থেকে? উৎস তো সমুদ্র। এবার হিমালয়ের মাথাতে আটকে ওখান থেকে গঙ্গোত্রী থেকে হয়ে আসছে, এবার বিভিন্ন তার নাম হচ্ছে, গঙ্গা, ভাগীরথী, জাহ্নবী, হুগলি নদী, এখান দিয়ে যাচ্ছে বলে তার সেরকম নাম হচ্ছে। সব নদী, ব্রহ্মপুত্র এরকম নাম হচ্ছে, কিন্তু যাচ্ছে কোথায়? সমুদ্র। সবই তো এক জায়গায় যাবে, সমুদ্রতে সবই এক, সবই পাবে। হ্যাঁ, যাবে এক জায়গায়, তো আমি তো বলছি এক জায়গাতে যাচ্ছে। সব জলটা তো তারাও বেদ থেকে বলছে পুজো করছে, তারাও তো এক জায়গাতেই যাচ্ছে। এইবার বিচারটা দেখো, যাচ্ছে কিটা যাচ্ছে? ভগবান তো বলছে তেপি মামেব কন্তীয়, তাদের পুজোটা আমিই নিই। আগে বলে দিলাম যে তিনি বলে দিলেন, কিন্তু ওরা পূজক পূজক সে কিন্তু আসে না, আমার কাছে আসতে পারে না। সেটা কিরাম হলো না, এই নদীর দিয়ে বিচার করছে। তারাও, হ্যাঁ, তারাও বেদ থেকেই, বেদরূপী যে সমুদ্র, ওখান থেকেই তারা মন্ত্ররূপী জল, বৃষ্টিটা তারা আসছে। এবার পূজার উপকরণ গুলো যা দিয়ে পুজো করছে, সব ওই জলের মধ্যে, যে পাহাড় থেকে যে জলটা নামছে, সেটা তো ওই পূজার উপকরণ বা পূজার সামগ্রী তো ধরা হচ্ছে, সেটা যাচ্ছে। আর বিভিন্ন গ্রামগঞ্জের মধ্যে দিয়ে, দেশের মধ্যে দিয়ে বিভিন্ন নামের, অর্থাৎ বিভিন্ন নামের পূজা, ওই গণেশ, কার্তিক, সূর্য ইত্যাদি ইত্যাদি, তার নাম হচ্ছে এরকম ভাব সে পূজাটার।
যে পূজার উপকরণটা যাচ্ছে সমুদ্রেতে, যে যার দ্বারা হচ্ছে, যে আটকে পুজোটা করছে, পাহাড়টা কি আসতে পারছে নাকি? তো হিমালয়তে কি আসছে নাকি সমুদ্রে? সে মিশছে নাকি? তার হচ্ছে না, সে আসতে পারছে না। আর এই যে দেবতার রূপী যারা এইসব গ্রাম-গঞ্জ, দেশ যা নাম আছে, তাদেরও এটা নেবার মতো ক্ষমতা নেই। সে তাদের নামে আসছে, তাদের নামে দিচ্ছে। কিন্তু এই পূজার উপকরণটা আমার কাছেই ফিরে আসে। আর আমার থেকে উৎস আমারতেই আসছে। আমি এইভাবে নিই। পূজার উপকরণটা আমি নিই। তাহলে ওরা কেন ফলটা বোঝা গেল? ভালো করে বুঝে এখানে ভালো করে শুনবে এখানটা কয়েকবার। এ আমার কথা নয় বাবা। এ একদম চরম তিনি ব্যাখ্যা করেছেন। বিশ্বনাথ চট্টোপাধ্যায় ঠাকুর ভালো করে দিয়েছেন একবারে। আরো অনেকেই আছেন। বোঝার দরকার এগুলো। ওই গায়ের জোরে এরকম যা-তা একটা পাগলের মতো বলে ওই যে ওই সূর্য যে সূর্য নিয়ে ফুটবল খেলবো আর হিমালয় নিয়ে ব্যাট বল খেলবো। এসব গালভরা কথা, মিথ্যে কথা, লোক ঠকানোর কথা, এসব একরকম। আর এইসব কথা মানা যায়। এসব যুক্তিপূর্ণ, এটাই হচ্ছে বিজ্ঞান। এর একটা ওয়েট আছে একটা। সেজন্য দেখব। ওরা কিন্তু এর ধারে কাছে যায়নি। এসব বিচারের ধারে কাছে যাওয়া যাবে না। ওই বলে দিয়ে মানুষকে ঠকিয়ে চলে গেল। জ্যান্ত ভগবান, মানুষ এসব বলে মানুষ খুব খেলো। বলছে তোর কি হলো? আর কেউ ওটা ভাবলো না। সবই তো এক, সবই সমান, সবই সমান কিরম দেখো। গীতাতে ভগবান এখানে বলেছে ওইটুকু দেখলো। আর ভগবান তো বলে দিয়েছে। তারপরটা ওরা কিন্তু দেখছে। মানে কি? ওরা মানুষকে ঠকাবার জন্যে ওইটুকু নিয়ে নিয়েছে। অর্থাৎ আমি যেরকম কথাগুলো বলছি, যে এখান থেকে যদি কেউ একটা কেটে বাকি সেন্টেন্সটা না বলে বা পুরো ফিগারটা না বলে, আমার কনক্লুশনটা কি? পূর্বপক্ষ একটা বললাম, তাকে ক্রস করলাম, আর একটা প্রতিচ্ছুত করলাম। একটা ফিগার তো। এটা তো একটা পিকচারের মতো। যা-তা বলে দিলাম, মনে এলো এটা সেটা, এটা সেটা, এখান থেকে সেখান থেকে নিয়ে একটা কোনো কিছু একটা লক্ষ্য নেই। নির্বোধের মতো যা-তা বললাম, বা যেখানকার শ্লোক যেকোনো একটা কীর্তন করে নেচে কেঁদে গেয়ে হা হা করে নাটক করে, এগুলো হরিকথা না। এতে কিছু হবে না। ওরা ভুলে ভুলে যাবে কি বলতে গেছে। এগুলো নয়। কিন্তু এটা একটা সিদ্ধান্ত দাঁড় করাতে হবে এরমভাবে। পূর্বপক্ষ স্থাপন করে এবং সেটা শাস্ত্রের উপরে দাঁড়িয়ে, একটা শ্লোকের উপর দাঁড়িয়ে সেই সিদ্ধান্তটা। এগুলো হচ্ছে এই বিচারগুলো, এই শাস্ত্র এটা এরকম ব্যাপার। তা সেইরকম কি বলা হলো? যে তার মানে সারাংশটা কি হলো তার? মূল কথাটা কি? যে পূজক যে পুজোই করুক, যারই পূজা করুক, শাস্ত্র অনুপাতে যে মন্ত্র দিয়ে করুক, সেটা বেদেরই। সেই পূজার উপকরণটা এদের অন্য দেবদেবীর নেওয়ার ক্ষমতা নেই। সেটা তাদের প্রভু মালিক কি দিয়ে দেয়। তা হলো? এখানেই দেখো না, গুরু শিষ্য কোথাও যাচ্ছে। মানে আসল আইডিয়াল শিষ্যের কথা বলছি। শিষ্য কারুর বাড়ি গেল। তারা তো তাকে কিছু প্রণামী দিল, কিছু দিল, কাপড় গামছা দিল। শিষ্য কি করবে? নিয়ে ভোগ করে কেউ আমার করবে নাকি? সে তো যা কিছু পায় ভিক্ষা করে নিয়েছে, যা কিছু নিয়েছে, সে তো কি করে? তার যে মালিক গুরুদেবকে দিয়ে দেবে তো। যে মালিককে দেবে তো। এবার সে কি করে? তো সেরকম ভাবে এই দেবদেবীরা ওগুলো নিতে পারে না। তাদের সে ক্ষমতা নেই। তাদের মাধ্যম দিয়ে তাদের নাম হচ্ছে। যে ওকে দিলাম, ওর হাতে দিয়ে দিলাম। এইটা কি হচ্ছে? কিন্তু উপকরণটা ওই নদীরূপী হয়ে সমুদ্রেতে গিয়ে মিশছে। আর ও কিন্তু আসতে পারছে না। না কেন? তাহলে ও তো তোমাকে বলছে, না। ও আমারই পূজা করছে, তার এদের পূজা বলতে তুমি তো বলেছে বিভূতি যুগে বলেছ না? যে এই সমস্ত দেবী হচ্ছে আমার বিভূতি। চন্দ্র, সূর্য, কার্তিক, গণেশ, কালী, শিব সবই তো হচ্ছে আমার বিভূতি, বলেছ না? তাহলে তারা তোমারই পূজা করছে। বলছে হ্যাঁ, এটা আমার বিভূতি। কিন্তু ওরা যখন পূজা করছে ওদের, তখন তো এটা ভাবে না, আমার বিভূতি হবে না তো। আমাকে ওরা ভাবেই না। আমার নাম করে, আমার মন্ত্র ওং বিষ্ণু অপবিত্র পবিত্র বা সরাবস্থান বলে আমার কথা। কিন্তু ওরা যার পূজাটা করে ভাবে ওই হচ্ছে মালিক। ও স্বতন্ত্র দেবতা, মানে আমার থেকে আলাদা। এর জন্যে কি হবে তাহলে? না ওরা ওই লোকে যাবে, ওই ভূতের লোকে যাবে, প্রেতের লোকে যাবে। আর তাহলে ওরা তো সেই একই পাবে তো। ওদের তো সেই তোমার ভক্তরা তোমার লোকে গিয়ে যা পায়, ওরা তো সেই একই পাবে। না কি করে? এরা তো গুণময়।
গুণময় মানে ধ্বংসশীল। এটা তো হচ্ছে মরণশীল। সেজন্য এই দেবতারা তো মরণশীল, ওদের লোকগুলো তো মরণশীল। ওরা মরবে আর ওর সঙ্গে, সঙ্গে ওই ও ও যে যে পূজকগণও মরবে। প্রকৃতি তো গুণময় তো। এটা একটা প্রলয় হবে তো তখন ওরাও মরবে আবার জন্মাবে। এ থেকে বেরোতে পারবে না। আর তোমার ভক্তরা কি না আমি তো নির্গুণ। গুণের মধ্যে নয়। আমার ভক্ত হচ্ছে নির্গুণ। আমার ভক্ত তার পূজাটা হচ্ছে নির্গুণ। কেন নির্গুণ? তারা কোনো তো কামনা করে না। আর ওরা তো কামনা করে। যে পুজোটা করছে এর কাছে আজকে লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো করতে হয়। তাহলে এই পাবো, মেয়াও পাবো। কার্তিক হলে একটা কার্তিক পুজো একটা বাচ্চা হচ্ছে না কি করে সুখ পাবো কি করে? বাড়িটা ফাঁকা লাগছে। আগে এই হচ্ছে। একটা বাচ্চা হলে আগে তো ভয় লাগতো একা ঘুম এসব বলে শুনেছি। ভয় লাগতো একা শুতে তো মা ভয় করছে। মা বুঝে বাবা বুঝে নিয়েছে। তার মানে তোমার একটা চাই কিছু একটা। একটা বিয়ে দিয়ে দিল। বাড়িটা ফাঁকা। তারপরে একটা বাড়ি ফাঁকা হয়ে একটা আবার মনা হয়ে গেল একটা। তার জন্য কার্তিক চাই। এইসব ব্রত চাই। আবার এইসব জন্য এই চাই। এই যে এই তার যা কিছু করছে ধর্ম নামে বেদ থেকে বেদের মধ্যে ঐসব আছে সব কর্মকান্ডীয়। দান করলে এই পাবো, এই করলে এই পাবো, এই রোগ হলে পাপ করেছি বাবা এই দিই কিছু ঘুষ দেওয়ার মতো ঘুষ দিয়ে। মানে কিছু ভাগ দিলাম আমি পাবো। সব তো তার জন্য করছে। তাহলে আর আমার ভক্ত কি করে? ও আমার জন্যই করে। সবকিছু করে। ও সবটাই আমার জন্য দেয়। ও পার্সেন্টেজ নেয়। ও লিস্ট ঝুলিয়ে হাতে দেয় না। আর যদিও সে কোনো কিছু সকামভাবে আমার কাছেও আসে, তা তাও সেটাও আমি পূরণ করে দিই। কিন্তু আমি গালে একটা থাপ্পড় মেরে দিই আস্তে করে। "এই বোকা! চেঁচাচ্ছিস কেন? এ অজ্ঞ আমা ভুলি মা মাগে 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 বিষয় সুখ।" আমি তো বিজ্ঞ। আমি তাকে কেন দেবো? এই বিষ কেন দেবো? ওকে থাপ্পড় দিয়ে দিয়ে দিলাম, ভুলিয়ে দিলাম ওকে। সচরাচর দেয়া তার বিষয়গুলাই। আর আর এদের ক্ষেত্রে কি বলেছে? কার ক্ষেত্রে বলেছে যে হ্যাঁ, যে ওই ওই আরেকটা আছে না যে, "কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দেয়া কভু না দেন প্রেমধন রাখেন লোকা।" এগুলো হচ্ছে এদের জন্যে। অর্থাৎ এরা তো ভক্ত নয়। বলছি ভক্তিটা ভগবানটা একসঙ্গে। অর্থাৎ ভক্তিটা কানেক্টেড উইথ ভক্ত ভগবান। তাহলে ভক্তি আছে কার? ভক্ত। ভক্ত কোথায়? না ভগবানের সঙ্গে। আর এরা তো ভগবান নয়। ভগবানের বিভূতি তারা নয় তো। দেবদেবী। সেজন্যে এরা যেটা 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 করছে ওইগুলো কি ওই ক্ষুদ্র দেবদেবীকেই তারা ভগবানের ওই আসনে বসিয়ে দিচ্ছে। আর তোমার পুজো তো ওরা করছে। আমার পুজো করছে আমাকে অপমান হচ্ছে তো। মানে আমাকে ওই মেথরের সঙ্গে আর যদি ওই আ যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে একসঙ্গে বসিয়ে দাও। আমি আমি খুব উদার। আমার কাছে আবার সবাই বলতো বলে অনেকে তো মানে কত মূর্খ। তাহলে কি হলো? খুব ভালো খুব উদার হয়ে গেলে? এরা তো এরকমই তো। এদের এই এই সে 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 হাঁদা সব বদমাইশের দলগুলো তো এরকম ভাবে তখন। ১ম এই তো বললাম। মানিকে মানি লোককে সম্মানী লোককে টেনে নামিয়ে দেবে এরা। এই সমান হয়ে গেল। এই সমান করে ভেঙে দেওয়া গুঁড়িয়ে দেওয়া সব। এরকম কিছু মানছে না। আর এই ছোট লোকটাকে উপরে করো না। সব ছোট লোক মানে ছোট লোক কিরকম যে ছোট লোক তো এরা। তাহলে ভদ্রলোককে একটা কিছু বললে ওর তো মান চলে গেল। ওতে মৃত্যু সমান। আর এদের তো কোনো মান-সম্মান নেই। এদের জুতো মারলে কি আর কি এদের তো এদের কিন্তু কি ভদ্রলোকের মানি লোকের মান যাওয়া মানে মৃত্যু তুল্য হয়ে গেল। আর এদের চিরকাল কুকুরের মতো এদের চুরি করছে, প্রমাণ হচ্ছে। কোনো ব্যাপার না। দিব্যি আবার করতেছে। একই কথা বলতে যাচ্ছে। এদের তো কিছু যায় আসে না। ওদের সঙ্গে বসিয়ে দিতে যাচ্ছে। ওই একসঙ্গে বসানো মানে কি হচ্ছে? এ তো খুব করলো। এই যে চোরের সঙ্গে হ্যান্ডশেক করছে না আমাদের প্রধানমন্ত্রী? ও দাঁত বার করছে। ও খুব বড় হলো। ও তো বড় হলো। কিন্তু এর তো মান সম্মান চলে গেল তো। ওর সঙ্গে সেজন্য সেজন্য এরা যারা পুজো করছে, ভগবান বিষ্ণুরও পুজো করছে পঞ্চবাসনা। তার সঙ্গে বিষ্ণু পূজা করছে। কিন্তু ওই এক আসনে দিয়ে দিচ্ছে তো। আসলে এই যে স্বয়ং ভগবান যিনি তাকে ওইখানে আসতে এটা সম্ভব নয়। মেয়াদ সঙ্গে আর সেই একটা সে নোবেল লেডি নোবেল লেডি যিনি তার সঙ্গে এক আসনে কখনো বসবে নাকি? তার গায়ে গন্ধ দিয়ে তো ও তো হবে না। তার সৌন্দর্যের
হবে না, সম্ভব হবে না তো। আর এটা অপরাধ, চেষ্টা করাটাই অপরাধ। সেজন্য ভক্তি দেবী সে কখনোই এইসব অসভ্যদের কাছে, কৃমিদের কাছে আসে না, দূরে চলে যায়। আর ভক্তিজীবী যেখানে নেই, ভগবানও নেই। আর এরা ভক্তও নয়। যার জন্যে এটা বলে যে এরা যে আমার পুজোটা যে করছে, আমরা যে পুজো করছি, নাহলে তো হবে না। কিন্তু ওইটা আমার পুজো নয়, আমাকে ছোট করছে, অপমান করছে। কিন্তু আমার তো অপমান সম্ভব নয়। কে করবে আমাকে অপমান? আমার তো কিন্তু ওদেরই মান-সম্মানটা গেল। তাহলে আমাকে যে সম্মান করে, আমার জন্য যে করে তারই প্রাপ্তি। আমার তো কিছু প্রয়োজন নেই। পূর্ণ তত্ত্ব। সেইটাই এখানে বলল যে প্রেম মানে যেটা গোপীদের যে প্রেম, ব্রজবাসীদের যে প্রেম, তাতে ভগবানের কোনো অপেক্ষা নেই। তার কোনো দরকার নেই। কিন্তু এরা আরো উজ্জ্বল হয়ে গেল। অর্থাৎ সম্মানী লোককে যখন তুমি সম্মান করবে, তোমার সম্মানটা বাড়বে। সম্মানী লোককে তুমি আর কি সম্মান? ওর সম্মানই তো। ওর তো বড় ডিগ্রি আছে, পজিশনাল লোক, ওটা তো তুমি আবার কি ওকে দেবে? হিমালয়কে তুমি আর কি বলে, হিমালয় তুমি কি বিশাল, সূর্য তুমি কি বিশাল, তাই হিমালয়ের কি ডিগনিটি পাবে নাকি? ও যাকে তাই তো, তুমি ওকে কি দেবে? তুমি কে? তুমি যদি যখনই বলবে, হিমালয় তোমাকে আমি মানি না, তোমাকে এক লাথি মারবো, এই তোমাকে মারলাম, পায়ে করে মারো না হিমালয়কে। কি হবে তোমার? পাটা ভেঙে যাবে তো। পাটা ভাঙবে, মাথাটা ভাঙবে, এইসব হবে। তা হিমালয়ের কি হবে? তাকে পুজো করলেও কিছু হবে না তার, লাভ হবে না। আর তাকে অপমান করলে কোনো ক্ষতি হবে না। তিনি প্রতিষ্ঠিত, স্বয়ং প্রতিষ্ঠিত। এই সত্য যদি সত্য বস্তুটা যেরকম ভাব, যারা প্রতিষ্ঠিত বা ধার্মিক সৎ লোক, তাদের মান-সম্মান, তাই অপমান করলে তাদের তো কিছু হয় না। তোমারই অপমান। এই লোকটাকে এরকম করলে। আর তাকে যদি সম্মান করো, তোমার সম্মান বাড়বে। তাদের সঙ্গে ঘুরলে তোমার সম্মান বাড়বে। আর অসভ্য লোকের সঙ্গে সেরকমভাবে যদি চোর, ছাঁচোর, গুন্ডার সঙ্গে করছো, সবাই কি করবে? সমাজে না, এই দেখো ওই লোকটার সঙ্গে বন্ধু। তোমার সবাই তোমার নিন্দা করবে। সামনে বা পিছনে করবে। এই হচ্ছে ব্যাপার। অসৎ সঙ্গ ত্যাগ, এই বুঝতাম ভাষায় ঋজুনি বলে দিল। সে যেরকম ভাবি এই দেবতা বা অপর দেবতা যাদের পুজো করছে, ওখানে বিষ্ণুর নাম চাই তো। বিষ্ণু ছাড়া কিছু হবে না। সেই বিষ্ণুর নামে করছে বলে, বিষ্ণু পূজা করছে বলে ওরা বিষ্ণু ভক্ত না। বিষ্ণু ভক্ত, ভক্তি নেই। ওরা ওই গুণের মধ্যে। কারণ আমি তো হচ্ছি নির্গুণ তত্ত্ব। নির্গুণ মানে এরকম। এই কোনো জড়ীয় কোনো কামনা বাসনা বুদ্ধি-টুদ্ধি দিয়ে নয়। তাদের জন্যে নয়। আমার জন্যে শুধুমাত্র। সেইটাই এখানে বলল। যে জইতে ভজে। অর্থাৎ যারা ওরকম করে ভজন করছে, যে যথা মানে এইটা। ওরা ভজন করছে, তারা সেরকমই পায় ব্যবসাদার মতো। তারা ভাবছে আমরা খুব চালাক, খুব ঠকিয়ে নিয়ে নিলাম। ঠকলি তো তুই ঠকলি তো। তারা ঠকলো। আর এখানে যারা এবার এই ব্রজবাসীরা, অর্থাৎ তার ভক্তরা তো তার জন্য করছে না, ভগবানের জন্য করছে। সেজন্য ভগবানকে যেমন ভাবে এরা করছে, তার লোকে আনলো, তাহলে কি সব হয়ে গেল? সাপ দিয়ে দিল, ভগবানের ছুটে গেল। কিন্তু সেটা না, বলছি এখানে সেই প্রতিজ্ঞাটারও, ভগবানের প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে গেল। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ তা কৃষ্ণ শ্রীমুখ বচনে। এবার ভগবান তিনি স্বয়ং ভগবান, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুমই ঈশ্বর। তিনি সমস্ত কিছু করতে পারেন অনায়াসে। অঘটন ঘটন পটিয়সী, যেটা অঘটন ঘটানো সম্ভব নয়, তাতে পটিয়সী এক্সপার্ট। সেই যোগমায়া তার হচ্ছে দাসী। ইচ্ছা মাত্র সবকিছু করে দেয়। সেই ভগবান কি বলছেন যে তার প্রতিজ্ঞা, অর্থাৎ অনাদিকাল থেকে যে প্রতিজ্ঞা, সেটা আর রক্ষা করতে পারলেন না তিনি। এবং তিনি স্বয়ং স্বীকার করছেন। রাসলীলা, রাস পঞ্চাধ্যায়ের মধ্যে, ভাগবতের মধ্যে এই ৩২ দশম ৩২ ২২ নম্বর শ্লোকে ন পরায়ং পরায়ং নিরবদ্ধ সংহিতা সসাধু কীর্তন বিবুধায় ওজা পিব যা অভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্বপুতি জাতু সাধু না। ওইখানে বল দুর্জর গৃহ শৃঙ্খলা, যেটা দুর্জর, করা যায় না, ছাড়া যায় না, সেইটাকে ছেড়ে এরা আমার ভজন করেছে। এটা যে তারা আমি কি করব? এর প্রতিদান অন্যদিকে তো প্রতিদান দিয়ে দিলাম। তারা হয়ে গেল। না চাইলেও দিয়ে দিলাম। কিন্তু এদের আমি কি করে দেবো? তোমাদের প্রতিদানটা তোমাদের এই কীর্তর দ্বারাই করবে। প্রতিদান তাহলে কি চাচ্ছে তারা? বলছে আমার তো তোমরা ভজন করেছো, তাহলে তোমরা কি চাও? আচ্ছা আমাদের এই বরই দাও, যেন তোমার ভজন করি। তোমার
সেবাই সেবাই করি। তাহলে আবার সেইটা হচ্ছে চাচ্ছে মানে ঘুরে ওইটাই তাহলে তাহলে কি কৃষ্ণ তো আরো ঋণী হয়ে যাচ্ছে। ঋণ শোধ করতে যাচ্ছে কিন্তু আবার তো ঋণী হয়ে যাচ্ছে না। সেজন্য কৃষ্ণ বলল, "আমি আর পারছি না। তোমাদের সঙ্গে আর কথা তোমাদের এই যে কৃত্য, যে কাজ করছো, এর কোন রকম রিটার্ন বা কোন ফিডব্যাক দেয়ার মতো আমার ক্ষমতা নেই। তোমরা তাহলে তোমাদের ওই কৃত্য দ্বারাই তোমরা আমাকে ক্ষমা করো। অর্থাৎ আমার এই ঋণ তোমরাই শোধ করবে ওই কৃত্য দ্বারাই। আমার কিছু করার নেই।" সেজন্য তিনি সেখানে কি বললেন? বশ হয়ে গেলেন। ভক্ত বশ, পারায়ণ বলছে, আমি পারি না। ভক্ত পরাধীনা। আমি ভক্তের পরাধীন। সেই ভক্ত তার তো আমি কিছু করতে পারছি না। অতএব সেই ভক্ত আমাকে যা করবে, যেখানে বিক্রি করবে, যা তাই বলেছেন তার ভক্ত বলেছেন, "তোমরা আমার এই শরীরটা আছে তোমরা যেখানে খুশি বিক্রি করে দাও। যেখানে খুশি দিয়ে দাও।" এইরকম হচ্ছে ভগবানের। এর মধ্যে আরো অনেক বড় ব্যাপার আছে। রাসলীলা তো রাসপঞ্চম তা তিনি ওরকম ভাবে বলছেন যে ভগবানের নিজে তিনি স্বীকার করছেন যে এই ঋণ শোধ করা অর্থাৎ কেন তার সাধারণভাবে জীবনে বলা যায় যে কি এই যে একটা দুর্জয় তোমরা আমার ভজন কিরকম করে না দুর্জয় শৃঙ্খলা যে শৃঙ্খলের মতো অর্থাৎ যেকোনো ছাড়া যায় না অর্থাৎ কি স্বজন দুশ্চর্য আর্যপদ যেকোনো আগে বলে গেল স্বজন আর্যপদ সংসার দেহ গেহ ইত্যাদি সমাজ সংসার ইহকাল একাল পরকাল বেদ ধর্ম লোকধর্ম সমাজ ধর্ম এগুলো সব তোমরা লাথি মেরে তার মাথার পা দিয়ে চলে এলে। কেন? তোমরা সবাই অনেকে সবাই মিলে কি না আমাকে একজনের জন্যে। একজনের ভজনের জন্যে। এখন আমি তো আমার দেখো আমি তাহলে যদি করি আমি একা। উল্টো করে তোমাদের এতজনের জন্যে আমি কি করে করব? তোমরা সবাই আমার একজনের জন্য একজনকে ভজন করেছো। আর আমি একা। তোমাদের সবাইকে আমি কি করে ভজন করব? সব ছেড়ে দিয়ে তোমরা সব ছেড়ে দিও মা-বাবা আমি তো পারব না। আমার মা-বাবাতে নিত্য সম্বন্ধ। মা-বাবাকে ছাড়তে পারব না। আমি কি তাহলে আমার অস্তিত্ব থাকবে না। নন্দ বাবাকে আমি ছাড়বো? মা যশোদাকে আমি ছাড়বো? আমার বন্ধুদের আমি ছাড়বো? আমার যারা সঙ্গে আছে গরু না। তোমরা সব ছেড়ে এসেছো। দেহটাকে দিয়ে দিয়েছো তোমরা। আমি তো পারব না। এটা অসম্ভব তো আমার পক্ষে। এগুলো হচ্ছে সাধারণ মানে এগুলো। বুদ্ধি দিয়ে আমরা যেটুকু বুঝতে পারি আরকি। সেজন্যই এগুলো বললাম। সাধারণ বাক্য। এর ভেতরে অনেকগুলো রহস্য আছে। ভগবান কেন বললেন? আবার ভগবানের তাহলে এখানে কিরম দেখো শাস্ত্র বিচারটা এরকম ভাব। ভগবান কি সত্যবাক, সত্যপর, সত্য জনীয় মানে ভগবানের সব সত্য। যা বলছেন মিথ্যে হতে পারে না। চিন্তাটা ভাবনা সবটাই। তাহলে এই কথাটা মিথ্যে নয়। তিনি বলছেন যে আমি তোমাদের ঋণ শোধ করতে পারলাম না। তোমরা স্বশাধিক তোমাদের দ্বারাই ঋণ শোধ করো। তাহলে ভগবানের কথা মিথ্যা না। আবার ভগবান বলছেন যে কি না ঈশ্বর কাকে বলে? কর্তুম, অকর্তুম, অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। এটা ঈশ্বর স্বাভাবিক সমস্ত ঈশ্বরের এই ক্ষমতা আছে। যেটা করা সম্ভব না সেটা করতে পারে না। তিনি হচ্ছেন পরমেশ্বর। তিনি তাহলে কি না পারেন? তার সমস্ত যত অবতার আছে তারা সবাই ঈশ্বর। হরি, বিষ্ণু বলে তাই শুধু নারায়ণ তারা। তারা এরকম কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম করে দিতে পারে। যেটা করার সেটা করবি, যেটা করার নয় সেটা করবি অন্যথা অন্যরকম ভাবে করে দিতে পারবি। সহজেই। তারা হচ্ছে ঈশ্বর আর তিনি পরমেশ্বর। তিনি আবার কি পারবেন না? এটা আবার কথা হলো না। এটা যেন কিরকম একটা সোনার পাথর বাটির মতো হলো না? অথচ এখানে তিনি স্বয়ং বলছেন যে, "আমি তোমাদের ঋণ শোধ করতে পারছি না।" তাহলে এটাও মিথ্যা না? কি তাহলে এর সিদ্ধান্তটা কি? কি করে হবে? তিনি সবকিছু পারছেন, আবার তিনি এখানে বলছেন ঋণ শোধ করে দিন। থাক আজকে এই পর্যন্ত থাক। সবার এখানে শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি পুরো একদম ওভারফ্লো হয়ে যাচ্ছে। আর কারোর আর কিছু নেই। অস্তিত্ব নেই আর। আজকে এই পর্যন্ত থাকবো। যথেষ্ট হয়ে গেছে। অনেক ভারী লাগছে মনে হচ্ছে নাকি সব শেষ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম রাম। আমি এই কি বলতে গিয়ে কি সব বলে ফেলি বা সব আমাকে আমাকে ক্ষমা ঘেন্না করে দিও বাবা। আমার কোনো বলার ঠিক নেই কি বলতে গিয়ে আমি কি বলতে চাই আমি জানি না বাবা।
জয় শ্রীরাম। আজকে এই পর্যন্ত থাক, পরে আবার দেখা যাবে। এর মধ্যে অনেক সবাই ধ্যানমগ্ন হয়ে যাচ্ছে সব আস্তে, আস্তে সব। থাক আজকে। হ্যাঁ, আজকে রামের ভজনা করো ভগবানের। পঞ্চায়েত